বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সম্মানিত সভাপতি, আজকের ওলামা মসজিদ সমাবেশের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমী হযরত মাওলানা হাফেজ নজির আহমদ সাহেব। اللهم صل وسلم على نبينا محمد. ইসলাম বাংলাদেশ সভাপতি জেলা সাংগঠনিক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সুফি সমাজ, ওলামায়ে কেরাম এবং আমার সহযোদ্ধা ভাই বন্ধুগণ, ওলামায়ে কেরাম সমস্ত ওলামায়ে কেরাম ইসলামকে ক্ষমতায় আনতে চায়। এই সমস্ত ওলামায়ে কেরামের উদ্যোগে নষ্ট করার সূক্ষ্মভাবে চেষ্টা চলছে। অথচ তারাও জানে যে আওয়ামী লীগ আর বিএনপি এদের মধ্যে কোনো তফাৎ নাই। আমাদের আইনউদ্দিন ভাই কথা, নৌকা ধানের শীষ দুই জায়গায় একই পাশে দুইটি ডানা এরা। এই কথা বুঝে শুনেও এখন কিছু কিছু ওলামায়ে কেরাম ইসলামকে ক্ষমতায় আনতে চায় না, বরং নিজের দলকে ক্ষমতায় আনতে চায়, নিজে ক্ষমতায় আসতে চায়। এমন চিন্তা চেতনা অনেকের মাথায় ঢুকছে। আমরা যেন বিভ্রান্ত না হই। কালকে একজনে দেখাইল মানে আওয়ামী লীগকে আবু জাহেলের সাথে তুলনা করা হইতেছে আর বিএনপিকে আবু তালেবের সাথে তুলনা করা হইতেছে। তাই নিয়ে আপনারা এই খবর, অর্থাৎ বিএনপিকে একটু কাফের হইলেও নরমাল কাফের এটা বুঝিতে চেষ্টা করতেছে। কাফের ঠিক আছে, তবে নরমাল কাফের, আবু তালেবের মতো কাফের, আবু জাহেল মনে করা যাবে না। এমন চিন্তা চেতনাও আমাদের বিরুদ্ধে ঢোকানোর চেষ্টা করা হয়েছে। বিএনপির ক্ষমতা আমরা দেখছি, বিএনপি 5 বার এই দেশকে দুর্নীতি চ্যাম্পিয়ন বানাইছে এবং নিজের সরকারকে ইসলামী মূল্যবোধের সরকার সাব্যস্ত করার চেষ্টা করছে। কিন্তু ইসলামী মূল্যবোধের সরকার হইয়া অনইসলামিক কি করছে সেটা আমাদের সবাই জানা যায়। এই জন্য আমি এই কথাটা শুনে এই জন্য বলতেছি যে আমাদেরকে সাবধান থাকতে হবে। কোন মানুষ কোন অবস্থাতেই বিএনপিকে ইসলামের পক্ষের শক্তি মনে করার কোন সুযোগ যেন না থাকে, এ ব্যাপারে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক দেখতে হবে। আমাদেরকে মানুষকে বুঝতে হবে ইসলামী আন্দোলন দল ক্ষমতায় আসতে চায় না, ব্যক্তি ক্ষমতায় আসতে চায় না। চাইলে বহুভাবে ইসলামী আন্দোলনের অনেক নেতা এই দেশে একদিন বন্দী হয়ে যেতে। আমরা দলকে ক্ষমতায় আসতে চাই না, আমরা ব্যক্তি ক্ষমতায় যেতে চাই না, আমরা ইসলামকে ক্ষমতায় আনতে চাই। যারা ইসলামকে ক্ষমতায় আনার পক্ষে নয় তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আমাদেরকে